17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল করে রবে। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল করে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরকে কি দিয়ে সাজাতে হবে? নেক আমল দিয়ে, ভালো আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে, জিকির দিয়ে, কোরআন কারীমের তেলাওয়াত দিয়ে আমাদের কবরকে সাজাতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যার আমল যত সুন্দর হবে, যে যত বেশি নেক আমল নিয়ে যেতে পারবে, তার কবরটা তত সুন্দর হবে, তত সজ্জিত হবে। যখন বান্দা নেক আমল নিয়ে কবরে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার এই বান্দার জন্য কবরে জান্নাতের পোশাক পাঠিয়ে দাও, আর জান্নাতের দিকে, তার কবরের দিকে একটা দরজা খুলে দাও। জান্নাত থেকে আলো বাতাস তার কবরের মধ্যে আসতে থাকবে। ওই বান্দা কবরের মধ্যে জান্নাতের নাজরে আমোদ ভোগ করতে থাকবে। এজন্য যে পরকালের জীবনের জন্য, কবরের জন্য প্রস্তুতি নেয়, রাসূল বলেছেন, সে হলো প্রকৃত চালাক, সে হলো প্রকৃত বুদ্ধিমান। আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো হলো সেই যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে প্রস্তুতি নেয়। এজন্য আমাদেরকে সবসময় চিন্তা করতে হবে, এই দুনিয়ার জীবন আমি সুখে থাকি বা দুঃখে থাকি, একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর যখন আখিরাতের জীবন শুরু হবে, এই আখিরাতের জীবন শুরু হবে আর শেষ হবে না। আখিরাতের জীবনে যে সফল হলো, আখিরাতের জীবনে যে কামিয়াব হবে, সে হলো প্রকৃত কামিয়াব, সে হলো প্রকৃত সফল। দুনিয়ার মধ্যে আমি যত বড় ধনী হই, আমি যত সুন্দর হই, আমি যত উন্নত বংশের লোক হই, যদি আমার আখিরাত নষ্ট হয়ে যায়, আমার নাম যদি জাহান্নামীদের খাতায় লেখা হয়ে যায়, তাহলে আমি ব্যর্থ, আমি নাকাম। আল্লাহ তাআলা বলেন, আখিরাতে কে সফল কে বিফল, আল্লাহ তাআলা সফলতার মাপকাঠি বলে দিচ্ছেন। ফামান যুকজিহা আনিন নার, ফামান যুকজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আসল ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে, বিচার শেষ হওয়ার পর যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো, আর তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ। এই লোকে হলো প্রকৃত সফল। সফলতার মাপকাঠি হলো এটাই। জন্য চিন্তার বিষয়, আমি চিন্তা করে দেখি, আমি যেভাবে চলাফেরা করতেছি, যেভাবে আল্লাহর হুকুম অমান্য করতেছি, আল্লাহর নাফরমানি যেভাবে করতেছি, আমার ঠিকানা কি জান্নাতে হবে না জাহান্নামে হবে?